এই যে সবাই মাঠে চলে আইছি কাদার মধ্যে ফাঁকা মাঠ। ওই পাশে ওনারা কি মাছ মারছে? এই যে পাশে ফ্লাইওভার হচ্ছে আর ওইদিকে মাছ মারা হচ্ছে। দাদা আল কাটতে এসে তো হাতে আইছি। কেমন লাগছে বল মাঠে এসে? এর আগে আইসি সেরকম কাদার মধ্যে? আমি প্রথম আলাম কাদার এত কাদার মধ্যে। হাউস করে আলাম মনে দেখি কিরকম লাগে। ওই পাশে কিরকম বাগান দেখেছেন? ওই যে পাশেই মেন রাস্তা, গাড়ি চলাচল করছে, হাইওয়ে রোড, ঝিনেদার থেকে যশোর যাওয়ার রাস্তা। কোপানো শুরু করে দিয়েছে। এ কি আইল কাটছেন? এদিকে আমাকে জমি না আর আছে এই মাঠে? তারপরে যে ফ্লাইওভার হচ্ছে ওখানে জমি আছে। হবে না ওই যাবো আমরা পয়সা খালা দাম বুঝলো। দেখে আমি এরকম করে খেলা করতেছি, আবার বাবা বাড়ি কাটছে, আমার দাদু বাড়ি কাটছে। খুব কষ্ট কানে আইল কাটা। আমার বাবা কিন্তু এসি গাড়ির ভিতর বেড়ায়, এখন যে মাঠে আইল কাটছে। আমার বাবা এসির মধ্যে নাকি বেড়ায় আর আইল কাটছে। যখন তো যে পরিবেশ, সেই পরিবেশে পাওয়া সব কিছু শিখে রাখতে হয়। আমাদের একটা কৃষক ঘরের ছেলে, এদের দেখে বোঝা যাচ্ছে। আমি তো ঢাকাতে থাকিছি 25 বছর ধরে টাউনে। আমি আগে আপনার লোকের কাছে কিন্তু শুনে যাবো কথার কাছে যে ভুল মিনটে তো আবার আব্বা করে এসেছিল। যখন তো পরিবেশ সে পরিবেশে মনীষরাই ভোর একদম কালকে দেখা ওর মধ্যে দাঁড়াবে কালকে সে আমি ঠিক করে দেবো, তুমি তো খুশি। আজান দিয়ে দিয়েছে আজকে। হতে পারে আঙুল।
যদি মেলা খানটাই কাটা হতো আবার শেষ হতে হতে টাইম হোক একটা 1:30 একটা পর্যন্ত কেটে দিয়ে যায় ও ভাইয়া পাড়া বাঁকা বাঁকা করতেছি গরম লাগছে না তোমার? হ্যাঁ হ্যাঁ খুব গরম। তো চলো বাড়ি চলে যাই। তাও যাবি না? পাশে এই যে সব বড় গাড়ি যাচ্ছে। ওরে আসছিলাম ওখানে দেখো তো মানুষ। এই রাস্তাটা আপনার ডানি গেলি যশোরে চলে যাওয়া যায় আর বাই গেলি ঝিনেদা শহরের ভিতরে। যশোর খুলনা সব কুষ্টিয়া রাজশাহী একদম তেতুলিয়া পর্যন্ত এই রোড এই রাস্তা দিয়ে গেলে আপনার তেঁতুলিয়া পর্যন্ত যাওয়া যায়। আর ডানের এদিকে গেলে আপনার খুলনা আরো লোকজন আছে মাঠে। আমিও আসি চলে এসেছি চলে এসেছি কি তুলে ফেলালি? ওই যে শাক তুলেছে মাঠের ভিতর থেকে। সুন্দর ভেতর শাক তুলে নিয়ে আসলো গোবর ফুল ভিতরতে সারা বিশ্বের লোকে দেখো সারা বিশ্বের লোকে দেখো সারা বিশ্বের লোকে তোমার দেখো বিদেশি পার্টি বিদেশি পার্টি বন্ধু আছে তাই সারা বিশ্ব সারা সব মাঠের লাগানো সব সব দিকে কি করছে এগুলো সব আল কাটা। আইল কাটা কেটে দেখ। এই যে ও কাটবো পা খালি পিছলাই যাচ্ছে কা তুমি যে পিছু ওঠো ওই জন্য তো পিছে হাউস করে আইলাম তো ভালো লাগছে না। খুব ভালো লাগছে তো ভালো লাগছে না কিন্তু কান্দাস ওই বাগানের মধ্যে কিন্তু মনে হয় সাপ থাকে। ভাই কাটলে ওখান থেকে গেঞ্জ চলে আসে মিথ্যা কথা থাকে না তাও কি সাপ থাকে জানিস ওখানে? শুনি তারপর একটু শুনি সত্যি করছি মনে আর কি করছি এখানে কি পিকা পিকু পিকু বা পিকো করা এই যে সকালবেলা ঠান্ডা থাকতে থাকতে চলে আসছে ঠান্ডা ঠান্ডা কাটে আপনার 11-12টা বাজতে কাটা হয়ে যাবে। তাছাড়া রোদের মধ্যে তো কাটা। হ্যাঁ আর খড় পানি নিয়ে আসছে সাথে অনেকখানি কি কাটা হয়েছে ওই মাথায় আপনি এই পাশটায় বাস না ওই পাশ এই দেবের পা দেবে রাখছে উপরে আইসো পানির মধ্যে কেন? ভালো লাগে পানির মধ্যে কাদার মধ্যে ভালো লাগছে। হ্যাঁ উপরে গরম লাগছে নিচে ঠান্ডা লাগছে বাগান খালি মাছ তো এখানে যে এই পানির মধ্যে মাছ ধরেছে নাকি এইটুকু পানির মধ্যে এইটুকু পানির মধ্যে মাছ ধরেছে তাহলে কোনটা মাছ ধরেছে কিন্তু কোনো জায়গায় পানি টানি দেখছি
কোথাও জুতা করতে কা মাছ আছে নদী যেটা বলো বলো তা কি La tu bailará. La tu bailará. Toma la bailará. Tu carinha de tu suni. La tu bailará. La tu bailará. খুব ভালো লাগছে ভালো লাগছে নিজের ছবি দিয়ে লাগছে তো 25 বছর হয়ে উপরে আমি টাউনে বুঝিনি না কিন্তু আসছে কাজ করতে ভালো লাগছে ভালো লাগবে খুবই ভালো লাগছে দাদারও হেল্প হচ্ছে নালে এত কষ্ট হবে আমি আর আব্বা মিলে বসে থাকছি bailará, la la Luile mai যদি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগলে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি এই পর্যন্তই।